আলহামদুলিল্লাহ আমরা আরো একটা নতুন ঘরের নির্মাণ কাজ শেষ করলাম। নতুন ঘরের পাশাপাশি এই ঘরে যারা বসবাস করবেন ওনাদের জন্য একটা খাট আছে। এই খাটের পাশাপাশি প্রয়োজনীয় মুদি বাজার, লেপ, তোশক, জায়নামাজ, মশারি, বিছানার চাদর, বালিশ, আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে। আপনারা কিছুদিন আগে দেখছেন এই জায়গায় যেই পরিবারটা বসবাস করত সম্পূর্ণ পলিথিনের নিচে ওনারা থাকতো। এরপরে ওনাদের নিয়ে আমরা একটা তথ্যচিত্র করি। ওই ভিডিওটা দেখার পরে আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী এক ভাইয়া এবং আপু, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি, ওনাদের সম্পূর্ণ অর্থায়নে আমরা রঙিন টিনের একটা 2 রুমের ঘর নির্মাণ করছি। এর পাশাপাশি এই যে দেখালাম আপনাদের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র এবং একটা বাজারও ছিল। এই ঘরটা আমরা যাদের উপহার দিয়েছি ওনাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো, ওনাদের কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করব। নতুন ঘর পেয়ে ওনারা খুশি কিনা অবশ্যই সেটা আমরা জানার চেষ্টা করব। আর এই ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ ঘরের কাজ তো শেষ। তো নতুন ঘর কেমন হয়েছে? ভালো হয়েছে। ঘরের পাশাপাশি আরো কি কি আছে দেখছেন? একটা খাট আছে, আরো আসেন দেখাই আমি কি কি আছে। খাট আছে একটা, এরপরে এদিকে কিন্তু এই যে তোশক একটা, এরপরে বালিশ আছে 2টা, বালিশের কাবার প্লাস বিছানার চাদর আছে, একটা জায়নামাজ আছে, এটা আপনার জন্য নামাজ পড়েন। আর একটা মশারি আছে, আর সয়াবিন তেল আছে 5 লিটার, এরপরে আরো আনুষঙ্গিক মুদি বাজার আছে। এই তো আর আপনাদের তো বাচ্চারা আছে না বাড়িতে, ওদের জন্য বিস্কিট নিয়ে আসছি। এরপরে আম রূপালি, যেটা আম নিয়ে আসছি। হ্যাঁ, আর নুডলস আছে, সেমাই আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, রসুন আছে, এরপরে চিনি আছে, লবণ আছে, তো সাবান আছে, চাল আছে 2 বস্তা, চাল 2 বস্তা। তো আর এখানে আমরা মিষ্টি নিয়ে আসছি। একটু পরে ইনশাল্লাহ আমরা একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করব। তো আসেন ছায়ায় দাঁড়াই আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা শুধু একটা মাধ্যম হিসেবে এই জায়গায় কাজ করছি। আমেরিকা প্রবাসী এক ভাইয়া আপু আছেন, আমেরিকা নিউ ইয়র্কে থাকেন, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি। ওনাদের পক্ষ থেকে এই সমস্ত উপহারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। নামাজ পড়ে অবশ্যই আপনারা ওনাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আর এই যা কিছু আমরা করছি আপনি খুশি হয়েছেন তো? ঘর পছন্দ হয়েছে, খাট পছন্দ হয়েছে, আর তোষকও কিন্তু একদম ওই যে ভালো মানের নিয়ে আসছি, অরিজিনাল তুলার যে তোষক ওইটা নিয়ে আসছি, আর ফাইবারের বালিশ। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য এই সমস্ত যা কিছুর ব্যবস্থা করতে পারছি, রিজিকের মালিক আল্লাহ। আমরা আসলে কিছুই না, অনেক আগে এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রিজিকে লিখে রাখছিলেন। আজকের এই দিনটা ছিল ওই দিন যে এই দিনে এইগুলো আপনাদের হাতে আমরা শুধুমাত্র একটা মাধ্যম হিসেবে পৌঁছাই দিলাম। হ্যাঁ, তো এই যে ঘর পাইছেন, সমস্ত কিছু পাইছেন, আপনার কত টাকা খরচ হয়েছে এটা পাইতে? আমার একটা কারণ কারোরে 5 টাকা দিতে হয়েছে? না, হ্যাঁ, না। তো সুন্দরবন এক্সপ্রেস এভাবেই কাজ করে, আমাদের কোনো হিডেন চার্জ নেই। আমরা মানবিক স্বার্থে এই কাজগুলো করে থাকি। আমাদের এই ভিডিওগুলো ভিউজ হলে আরও ভালো হয়, কারণ আমরা আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। তো যদি আপনারা মনে করেন যে আমরা ভালো কাজের সাথে সংযুক্ত আছি, ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ। তো আলহামদুলিল্লাহ আজকের থেকে এই ঘরে আপনারা বসবাস শুরু করবেন। তো যেই ভাইয়া আপু আপনাদের এই ঘরটা উপহার দিয়েছেন, ওনাদের পক্ষ থেকে ঘরের চাবিটা আমি আপনার হাতে বুঝিয়ে দিচ্ছি। নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের তালাটা খুলেন, আমরা ঘরের ভিতরটা দেখাই। তো আলহামদুলিল্লাহ এই পরিবারটা আজকের থেকে এই ঘরে বসবাস শুরু করবেন। ওনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং দোয়া রইল। ঘরের ভিতরটা বেশ সুন্দর হয়েছে। তো ঘরের চারদিকে তো আমরা শাটার টিন ব্যবহার করছি। টিন কি ভালো ছিল কোয়ালিটি? হ্যাঁ, টিনের কোয়ালিটি কেমন ছিল? কাঠের কোয়ালিটি সব ভালো ছিল আলহামদুলিল্লাহ। টোটাল ঘরে আমরা ব্যবহার করছি 22টা খুঁটি ব্যবহার করছি। ঘর কি শক্ত মজবুত হয়েছে? মনে হয় কি বন্যায় নিয়ে যাইবে এখন? হ্যাঁ, এর আগের ঘর তো নাকি বন্যায় নিয়ে গেছিল। তো আর একটা বিষয় আমাকে বলেন, আপনিই বলেন, এই যে ঘরের এখানে নিচটা এতটা ফাঁকা রাখলেন কেন? আসলে সাপ টাপ ঢুকবে না ভিতরে? সাপ ইঁদুর? হ্যাঁ, গ্রামের কাঠের ঘরগুলো মূলত এইভাবেই নির্মাণ করা হয়, নিচের দিকটা এভাবে এই যে ফাঁকা থাকে, ঝাড়ু দিতেও সুবিধা হয় এর জন্য হয়তোবা, তাই না? তো এটা কোনো বিষয় না। আপনারা যারা মনে করতে পারেন যে আসলে এই ফাঁকাগুলো তো অনেক বড় একটা সমস্যা, আসলে এটা কোনো সমস্যাই না, এটা স্বাভাবিক একটা দৃশ্য। ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাদের যদি বলি 18 ফিট বাই 19 ফিট। তো ঘর তো মাশাআল্লাহ আসলেই অনেক সুন্দর হয়েছে। এতদিন আমরা যে ঘরগুলো উপহার দিছি এর মধ্যে সব থেকে সেরা ঘর হয়েছে এটা। হ্যাঁ, তো এর আগে তো একদম পলিথিনের নিচে বসবাস করতেন, আর সেই ঘরে দরজা ছিল না। টোটাল 9টা মানুষ আপনারা এর মধ্যে বাস করছি। পরিবারে সদস্য সংখ্যা অনেক, 9 জন মানুষ ওনারা, কিন্তু একজনের ইনকামে সম্পূর্ণ সংসারটা চলতো। আপনার বড় ছেলের ইনকামে, উনি মূলত নদীতে মাছ ধরেন,
নদীতে মাছ ধরে ওই ইনকাম দিয়ে আসলে একটা ঘর তোলা সম্ভব না। সম্ভব না। আমাদের প্ল্যান ছিল এই সমস্ত কিছুর পাশাপাশি ওনাদের একটি ছাগল কিনে উপহার দিব, কিন্তু আসলে বাজেট ইস্যু আছে। অনেক বড় একটা ঘর, এই ঘরটা নির্মাণ করতে বেশ অনেক টাকা খরচ হয়েছে। আর একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা যে পরিমাণে কাঠ ব্যবহার করছি, ভিডিওতে আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, যেই কোয়ালিটির টিন ব্যবহার করছি সব কিছু দেখতে পাচ্ছেন। আমাদের যে বাজেট, এই বাজেটে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে আমার মনে হয় না যে এরকম একটা ঘর তুলতে পারবে। এটা সম্ভব না, কারণ আমাদের কাজের ভিতরে তো ভাই কোনো চুরি নেই। কোথা থেকে কত টাকার টিন কিনতেছি, কাঠ কিনতেছি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতেছি। মানবিক স্বার্থে কাজ করি। ভিডিওগুলো ভিউজ হলে কী লাভ হবে, আমরা আরও অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। জাস্ট এর জন্যই সবসময় বলি যে ভিডিওগুলো ভিউজ হলে ভালো হয়, আমাদের কিছুই না। আমরা ফেসবুক থেকে এক মাসে কত টাকা আর্নিং করছি জানেন আপনারা? এক মাসে আমরা আর্ন করছি মাত্র $8, বলতে পারেন 1200 টাকা। আমরা কি আমাদের কার্যক্রম বন্ধ রাখছি? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের কার্যক্রম চালাই যাইতেছি। আবার বলতে পারেন যে ভিউজ নাই, এত কিছু যে করতে পারতেছি, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত। তো এর জন্য ভিউজ না হলেও আফসোস নেই আসলে যে ভিউজ হইতেছে না। আমাদের কার্যক্রম তো থেমে নেই, আলহামদুলিল্লাহ, আমরা তো মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। তো আল্লাহ চাইলে একটা ছাগলের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা তো জানতেনও না, এইমাত্র জানতে পারলেন যে একটা ছাগলের ব্যবস্থা করারও প্ল্যান ছিল আমাদের। যাই হোক, বাজেট ইস্যু ছিল। এই ঘরটা নির্মাণ করতে তো বেশ ভালো টাকা খরচ হয়েছে, তা তো আপনারাও বুঝতে পারেন। তো সমস্ত হিসাবটা ভিডিওর শেষের দিকে জানিয়ে দিব, তখন আপনারাও জানতে পারবেন এই ঘর নির্মাণে আমাদের কত টাকা খরচ হয়েছে। তো আসেন ঘরটা একটু আমরা ঘুরে দেখাই। তো ঘরের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে এই যে ঢেউটিন প্রিন্ট শিট যেটা, ওইটা ব্যবহার করছি। আর ঘরের বেড়াতে আমরা শাটার টিন ব্যবহার করছি। আর ঘরে দেখেন আমরা কয়টা চেরা ব্যবহার করছি। এই যে ছোট্ট একটা বেড়া, এই বেড়াতেও আমরা উপরে 1 2 3 4 চারটা চেরা, 2টা চৌকাঠ ব্যবহার করছি। ঘর কি রেডিমেড ঘর হয়েছে? না। হ্যাঁ না। তো এমনিতে তো তেরানে অনেক ঘর দিছে না, দেখছেন না? এর মধ্যে ওই তেরানের ঘর আর এই ঘরের মধ্যে পার্থক্য কি? রাজ্যের পার্থক্য এরকম ঘর দেয় নাকি? এটা তো আর ঘরে কোনো সাইনবোর্ড আছে কোত্থেকে এই ঘরটা দিছে? কোনো সাইনবোর্ড নাই তো। আপনাদের ঘর, হ্যাঁ, আপনারা এই ঘরে বসবাস করবেন। মূল উদ্দেশ্য আমরা যে কাজটুকু করতেছি বা আপনাদের জন্য আমরা যে চেষ্টাটুকু করতেছি, এই সমস্ত কিছু পাওয়ার পরে আপনারা যাতে খুশি হন, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটা। আসলে কি সত্যি খুশি করতে পারছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো আবারও একই কথা বলবো, আসলে দোয়া তো মন থেকে আসে, এটা বলতে হয় না। যারা আপনাদের এই ঘরটা উপহার দিছে, আমেরিকা, নিউ ইয়র্ক প্রবাসী ভাইয়া, আপনাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ওনাদের পরিবারে যারা আছেন সবার জন্য দোয়া করেন। আরো বড় বানায়, আরো যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে, আরো যেন দিতে পারে এরমের অসহায় মানুষে। আজকের কান্না করতেছেন কেন? আজকের তো খুশির দিন। হ্যাঁ, আজকের কান্না করেন না। এই যে টিনগুলো দেখতেছেন, এই টিনগুলো অনেক দামি, কারণ এই টিনগুলোর ভিতরে কোনো জোড়া নাই। জোড়া আছে? একদম সম্পূর্ণ টিনটাই 10 ফিট লম্বা। হ্যাঁ, 10 ফিট লম্বা টিন সম্পূর্ণ টিনটার উপরে আরো আছে 4 ফিট। টোটাল উচ্চতা এদিকে আমাদের 14 ফিট ঘরের উচ্চতা। আর টিনের বেড়ার কোয়ালিটি তো এই যে আলহামদুলিল্লাহ, মানে চাইলেও ডাবানো যায় না। যে আছে না যে ধাক্কা দিলে পড়ে যাইতেছে, এরকমের কিছু হয়েছে? এরকমের কিছু হয় না। অতিরিক্ত আবার এই যে কাঠ দেওয়া হয়েছে যাতে ওই যে বাতাস আসলে উড়াইয়া না নিয়ে যায়, এর জন্য। তো যাক, মাশাআল্লাহ, ভালো হয়েছে ঘর। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে নির্মাণ করতে পারছি। লাল সবুজের কম্বিনেশনে সম্পূর্ণ ঘরটা আমরা নির্মাণ করলাম। অবশ্য সামনের দিকটা আপনাদের আরেকবার একটু দেখাবো। সামনের দিকে 2টা জানালা, একটা দরজা, ভিতরে আবার এই একটা দরজা আছে এবং পিছনেও এই যে আরেকটা দরজা আছে। আপনারা এই জায়গায় রান্নাঘরটা করে নেবেন। হ্যাঁ, তাহলে তো মোটামুটি আর কষ্ট আশা করি থাকবে না। ঘর সহ প্রয়োজনীয় আসবাবপত্র, মুদি বাজার সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আজকের থেকে ঘর আপনাদের, আপনারা এই ঘরে বসবাস শুরু করবেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। এই ঘর নির্মাণে আমরা কত টাকা খরচ করলাম হিসাবটা আপনাদের একটু জানিয়ে দিই। এই ঘরের জন্য আমরা কাঠ কিনি প্রথম দিন 27,500 টাকার কাঠ কিনি। এর সাথে আমাদের গাড়ি ভাড়া ছিল 2000 টাকা। এরপরে লোহা, পেরেক, একটা তালা ছিল, কবজা, এই সমস্ত এগুলো আমরা কিনেছিলাম 3375 টাকার। পরবর্তীতে আমাদের আরও কিছু কাঠের প্রয়োজন হয়, সেই কাঠগুলো আমরা কিনছিলাম 4200 টাকা গাড়ি ভাড়া সহ। এরপরে এই ঘরের মিস্ত্রি খরচ ছিল আমাদের 15,500 টাকা এবং এই ঘরের প্রয়োজনীয় টিন কিনছিলাম আমরা 43,617 টাকার। এরপরে একটা তোষক, 2টা বালিশ, বালিশের কাভার, বিছানার চাদর, মশারি, জায়নামাজ, একটা খাট সহ আমাদের এখানে খরচ হয় 13,500 টাকা। এরপর প্রয়োজনীয় মুদি বাজার সহ আমরা হুজুরকে বকশিশ দিব দোয়া অনুষ্ঠানে, এবং মিষ্টি ছিল, আম ছিল, সাথে মুদি বাজার যা যা দেখছেন 2 বস্তা চাল, সব কিছু আমরা এখানে কিনি 9,220 টাকা। টোটাল আমাদের এই ঘরটা নির্মাণ কাজ শেষ করতে খরচ হয় 1,19,312 টাকা। এবং এই সমস্ত টাকা দিয়েছেন আমেরিকা প্রবাসী ভাইয়া, আমেরিকা,
নিউ ইয়র্কে থাকেন, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ভাই আপুর প্রতি যারা এই ঘরের নির্মাণ কাজে অর্থায়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওনাদের এই দানটুকু কবুল করে নেবেন। আমরা শুধু এখানে একটা মাধ্যম হিসেবে কাজ করেছি, আমাদের কোনো হিডেন চার্জ নেই। সুন্দরবন এক্সপ্রেস মানবিক স্বার্থে এভাবেই মানুষের পাশে আছে। আপনারা দোয়া করবেন অদূর ভবিষ্যতে আমরা যেন এই মানবিক কাজগুলো অব্যাহত রাখতে পারি। তো চলেন ঘরের এবার বাহিরটি আপনাদের একটু দেখাই। তো ঘরের আপনাদের বাইরের দিকটা দেখাই। এই যে সম্পূর্ণ ঘরটা আমরা রঙিন টিন দিয়ে নির্মাণ করছি। আমরা এদিকে চারপাশে শাটার টিন ব্যবহার করছি, সামনে পিছনে। এদিকে এই যে একদম টানা আপনারা দেখছেন লম্বা 10 ফিট লম্বা টিন ব্যবহার করা হয়েছে। এবং ঘরের বেড়াতে আমরা যে পেরেকগুলো ব্যবহার করছি দেখেন, এই যে একদম ঘন করে পেরেকগুলো আমরা লাগাই দিছি যাতে এই ঘরের বেড়াটা শক্ত মজবুত হয়। আর এদিকে চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, সম্পূর্ণটাই আমরা রঙিন টিন ব্যবহার করছি। তো চারপাশে যেমন রঙিন টিন ব্যবহার করা হয়েছে, সামনের দিকে প্রিন্ট শিট ব্যবহার করা হয়েছে। রব্বুল আলামিন, আমরা কয়েকজন গুনাহগার বান্দা আজকে তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার আমেরিকা প্রবাসী ভাইয়া এবং আপুর মাধ্যমে অসহায় একটি পরিবার সুন্দর একটা ঘর উপহার পেয়েছে, ঘরের যাবতীয় মালামাল উপহার পেয়েছে। আয় আল্লাহ তাআলা, এই দানকে আপনার দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন, এই দানের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আয় আল্লাহ তাআলা আপনার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়ে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমেরিকা প্রবাসী ভাইয়া এবং আপু তাদের মাধ্যমে আজকে যে পরিবারটি ঘর উপহার পেল, আয় আল্লাহ তাআলা আমরা সবাই খুশি। আয় আল্লাহ ঘরের মানুষগুলো খুশি। আয় আল্লাহ সকলে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ খাস করে ভাইয়া এবং আপুর পরিবার, আয় আল্লাহ তাদের বংশের মানুষ, মাতৃ বংশের, পিতৃ বংশের, শ্বশুর বংশের, শাশুড়ি বংশের যে যেখানে কবরে শায়িত আছে, আয় আল্লাহ তাআলা আজকে এই দোয়ার উসিলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঘর খুব সুন্দর হয়েছে, মানসম্মত এবং কাজও খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব মজবুত একটি ঘর উপহার দিয়েছেন। কত টাকা খরচ হইতে পারে এরকম একটা? আমার ধারণা এরকম একটা ঘর 1.5 লক্ষ টাকা খরচ হওয়া লাগে। আর ঘর কেমন হয়েছে? ঘর খুব সুন্দর হয়েছে। আপনারা তো এরকম প্রতিবেশী। হ্যাঁ, এরকম ঘর দুই একটা আমরা কি হয় এই না। যে আমরা কি সঠিক জায়গায় আসতে পারছি? মানে যে- এই ঘরটা একটা সঠিক পরিবারকে উপহার দিতে হ্যাঁ পারছি? পার্সেন্ট হ্যাঁ দরকার ছিল, এটা লাগেও দরকার আর দেশের আল্লাহ লইয়া। 1.5 লক্ষ টাকা বলছেন এই ঘরের নির্মাণ কাজে দাঁড়িয়েছেন। আচ্ছা আমি বলতেছি, আসসালামু আলাইকুম, ডিস্টার্ব করি একটু। তো ঘরটা তো দেখছেন, দেখছি ইনশাল্লাহ কেমন হয়েছে ঘর? ভালো হয়েছে ইনশাল্লাহ ঘর, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার ধারণা কি কত টাকা খরচ হইতে পারে? আমি তো ঘর উড়ে গেছি, আমি বর্তমানে উড়ে গেছি, কিন্তু হাতে মামা যে বলছে 1.5 লাখ টাকা, হাতে হাতে কিন্তু বেশি বলে নাই। তো যাই হোক, আমি বলি আমরা যে ঘরটা নির্মাণ করছি না, খাট ছিল, প্রয়োজনীয় বিছান বেডিং যা আছে সব আছে, এর সাথে ওই যে মুদি বাজার দেখতেছেন। টোটাল আমাদের এখানে খরচ হয়েছে 1,19,312 টাকা। ঘরের ভিতর এবং বাহির সবকিছুই আপনাদের দেখালাম। ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কথা হবে নতুন কোনো এক ভিডিওতে।